আসসালামু আলাইকুম। কেমন আছে আমার বাচ্চারা? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছো, ইনশাল্লাহ। আমিও তোমাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমান এই করোনা ভয়াবহ পরিস্থিতিতে আমাদের সবাই যে আমরা ভালো আছি, এই জন্য আমাদের কী করা উচিত? আলহামদুলিল্লাহ বলা উচিত, তাই না? তো আমাদের এখন আমরা জানি আমরা সবাই এখন বাসার মধ্যে আছি, আমরা কেউ ঘর থেকে বের হচ্ছে না। আজকে গত বছর থেকে এ পর্যন্ত আমরা বাসাতেই আছি, আমরা স্কুলে আসতে পারছি না, ফ্রেন্ডস সাথে দেখা করতে পারছি না, জানি মিস দেখে দেখছি না, সবাইকে অনেক মিস করছি, তাই না? কিন্তু কী করবো বাচ্চারা, আমাদের তো এখন একটু বাসা থাকতেই হবে। ইনশাল্লাহ এই তো কিছুদিন বাসা থেকেও আল্লাহর রহমতে দেখবে, আর বেশি আল্লাহর রহমতে তোমাদের সবার দোয়ায় সব ঠিক হয়ে যাবে। তখন আমরা আবার সব একত্রে মিলিত হব, ঠিক আছে? আল্লাহ আমরা কিছু অঙ্ক করি। তোমরা এখন তোমাদের বইটা নাও, তোমাদের প্রাথমিক গণিত বইটি নিয়ে আমি তোমাদের যে পেজটা বলবো সেই পেজটা ওপেন করবে। আর আমি আজকে তোমাদের প্রশ্ন অঙ্ক করাবো। যদিও প্রশ্ন অঙ্ক আমি তোমাদের লাস্ট ক্লাসে করিয়ে দিয়েছি, কিন্তু আমি বোর্ডে করিয়ে নিই, তার কারণ এটা একটু ফার্স্ট টাইম তো তোমাদের একটু বুঝতে কষ্ট হবে, একটু কঠিন লাগবে। এই জন্য আমি আজকে ওই প্রশ্ন অঙ্কগুলোই করিয়ে দেব। তাহলে আসো সবাই আমরা পেজ ওপেন করি। এই দেখো, এটা হলো তোমার 23 পৃষ্ঠা। এই যে দেখো, এটা ছিল 22 পৃষ্ঠা, আর এটা হলো তোমার 23 পৃষ্ঠা। 23 পৃষ্ঠা আমি সবগুলো অঙ্ক করাবো না, কারণ আমি তোমাদের হয়তো বা বোর লাগবে, তাই না? আমি শুধু অঙ্ক করাই। হ্যাঁ জানি, আমারও বোর লাগে তোমাদের মতন। এই জন্য আমি কিছু ইম্পর্টেন্ট তোমাদের অঙ্ক নীতির জন্য দিয়ে রেখেছি। আমরা সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলি বাসায় করবো, ঠিক আছে? আর তাড়াতাড়ি খাতা কলম বের করে নাও। তুলো 4 নম্বরটা দেখো কি বলেছি। একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী ও 25 জন ছাত্র আছে। কত আছে? 25 জন ছাত্র আছে। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? কোন শ্রেণীর কথা বলেছে? আমাদের শ্রেণী, তাই না? আমাদের কোন শ্রেণী আমরা বলতো? আমরা দ্বিতীয় শ্রেণীতে। ছাত্রী কারা আর ছাত্র কারা জানো? ছাত্রী হলো মেয়েরা আর ছাত্র হলো ছেলেরা। আর ছাত্র আর ছাত্রীদের একত্রে কি বলা হয়? শিক্ষার্থী। শিক্ষার্থী হলো ছাত্রদের বোঝায়, ছাত্রীদেরও বোঝায়। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তাহলে আসো আমরা এটা করে ফেলি। দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে কতজন বলো তোমরা? বলতে পারবে কতজন? 26 জন। 26 জন। আর ছাত্র আছে, প্রথমে তো লিখে নিবে দ্বিতীয় শ্রেণীতে, কারণ দ্বিতীয় শ্রেণীতে তোমার ছাত্রও আছে ছাত্রীও আছে, এই জন্য আমরা উপরে দ্বিতীয় শ্রেণী লিখে নিয়েছি। এখন দেখো ছাত্র আছে কতজন? 25 জন। 25 জন। তাহলে কি বলেছে দেখো তো, দেখো মোট, দেখো কি বলেছে এখানে, মোট কতজন শিক্ষার্থী আছে? মোট কতজন শিক্ষার্থী আছে? শিক্ষার্থী মোট বললে কি হবে? মোট বললে যোগ, আরো বললে যোগ। আমি কিন্তু এই অঙ্কগুলো তোমাদের করিয়েছি, তারপরে আবার আমি করাচ্ছি। মোট বললে যোগ,
মোট বললে যোগ হবে। তাহলে আমার সাথে বলো, মোট বললে যোগ, আরও বললে যোগ। ঠিক আছে, আমরা তাহলে মোট বলেছে, সুতরাং মোট শিক্ষার্থী আছে, যা আছে আমরা তাই লিখবো, আমরা বইয়ের বাইরে কিছুই লিখবো না। সুতরাং মোট শিক্ষার্থী আছে কতজন? মোট শিক্ষার্থী কত? যোগ যেতে হবে, তো আমরা যোগ চিহ্ন এখানে দিয়ে দিব। 6 আর 5 কত? 11। 11 1 হাতে আছে 1, 2 2 4 আর 1 5 কত? 51 জন। উত্তর কি লিখবে? শুধু লিখবে 51 জন, আর কিছু লেখা লাগবে না। মোট এতজন শিক্ষার্থী বা এতজন আছে কিছু লেখা লাগবে না। উত্তর 51 জন। ঠিক আছে, এখন একটু সহজ লাগছে। প্রথমবার একটু কঠিন লেগেছিল জানি, এখন একটু সহজ লাগছে, তাই না? আচ্ছা, এবার এসো 24 পৃষ্ঠা বের করো। এই দেখো 24 পৃষ্ঠা। ঠিক আছে, 24 পৃষ্ঠায় দেখো কোনো কটা করবো? 5 নাম্বার অঙ্ক। সৃষ্টিদের বাগানে 26টি গোলাপ গাছ ও 35টি বেলি গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে? তো বাগানটা কাদের? বাগানটা সৃষ্টিদের। সৃষ্টির বাগানে কি গাছ আছে? 2টা গাছ আছে, তাই না? 2টা ফুলের গাছ কিন্তু। হ্যাঁ, আমরা সবাই কি গোলাপ ফুল চিনি না? আমরা গোলাপ ফুল চিনি, বেলি ফুল আমরা চিনি। সে দেখো গোলাপ গাছ আছে কয়টি? 26টি। বেলি গাছ আছে 35টি। বাগানে কতগুলো মোট, আমি কিন্তু এগুলো দেখো তোমাদের যে করিয়েছিলাম গত ক্লাসে, কতগুলো একত্রে মোট কতগুলো, এই কথাগুলো দেখো আমি বক্স করে দিয়েছি। তোমরা কিন্তু আমার যখন ক্লাসটা দেখবে তখন অবশ্যই এটা ফলো করবে, যে আমি দেখো বক্স করে দিয়েছি কতগুলো একত্রে, মোট কতগুলো, অর্থাৎ এই কতগুলো, এগুলো কি হবে? সব যোগ হবে। তাহলে আসো আমরা এখন এটা করি, কি হবে? এটা যোগ হবে। আসো 5 নম্বরটা করি। তো সৃষ্টিদের বাগানে গোলাপ গাছ আছে, দেখো 5। সৃষ্টিদের বাগানে গোলাপ গাছ আছে, কয়টি আছে? 26টি। 2 6 26টি। তারপরে কি গাছ আছে? বেলি গাছ। বেলি গাছ আছে কতটি? বেলি গাছ আছে কতটি? তোমার 35টি। 35 কত লিখবো? ঠিক, এটা বড় করে লিখবো 3, আর এটা একদম বড় লিখবো 5। এতটি। এখানে যোগ চিহ্ন দাও, এখানে দাগ দাও। ঠিক আছে, তাহলে সুতরাং কি বলেছে? বাগানে কতগুলো গাছ আছে? বাগানে গাছ আছে, বাগানে শুধু গাছ আছে লিখতে পারো, যদি তোমাদের জায়গা না হয়। শুধু গাছ আছে, শুধু গাছ আছে, শুধু কথাটা লিখলেও হবে। হ্যাঁ, আমি তো বাগানে তো লিখিয়ে ফেলেছি পরে। কতটি? 5 আর 6 কত? 11। 11 1 হাতে
হাতে আছে কত? 1, এই একটা যোগ করে দাও, 2 আর 1 3, 3 3 6, এত টি। উত্তর 61। উত্তরটা এখানে লিখি। হ্যাঁ, আমার তো এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে নিচে উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা একটু ফাঁকা করে সুন্দর করে নিচে লিখবে। হ্যাঁ, উত্তর 6 1 61। ঠিক আছে, এখন আসো, তারপরে এসো, এ দেখো 6টা কি? আলী তাদের গাছ থেকে 2 কাঁদি ডাব পেরেছে। এক কাঁদিতে 19টি ডাব এবং অন্য কাঁদিতে 18টি ডাব আছে। একত্রে কতগুলো ডাব আছে? এটাও তোমার কি একত্রে যেহেতু যোগ, তাহলে কি আছে? কাঁদি কি? এই দেখো, আমি তোমাদের গত ক্লাসে ছবি এঁকে বুঝিয়েছিলাম। মনে করো ডাব যদিও হয়নি দেখতে, ডাব কেমন জানি আম লাগছে, তাই না? কিন্তু আমি ডাব আঁকার চেষ্টা করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এটা এই যে দেখো, মানে একটা এরকম ছড়ার মতন কতগুলো ডাব থাকে, তাই না? আমরা সবাই দেখেছি না, গ্রামে, ঢাকাতেও দেখেছি, তাই না? তাহলে ওই এইতে তোমার কি বলা হয়? কাঁদি। 2টা কাঁদি, তাই না? তাহলে কি বলবো? এক কাঁদিতে ডাব আছে 19টি, অন্য কাঁদিতে ডাব আছে 18টি। সুতরাং একত্রে ডাব আছে, যোগ করে ফেলবো, তাই না? তাহলে আসো 6 করে দিই। আসো 6 নাম্বার, আসো 6। এক কাঁদিতে ডাব আছে 1, কাঁদিতে ডাব আছে, জায়গা মনে হবে না, দাঁড়া নিচে করছি, মানে মুছে দিচ্ছি। হ্যাঁ, এক গাড়িতে জায়গা হবে, এক গাড়িতে আমি তো বড় বড় করে লিখছি তোমাদের জন্য। ডাব আছে কয়টি? 19টি। 9 19। আচ্ছা দেখো, এটা এক কাঁদিতে ডাব আছে 19টি, অন্য কাঁদিতে ডাব আছে 18টি, মানে যোগ চিহ্ন দিয়েছি আমি। ঠিক আছে, এখানে যোগ চিহ্ন তোমাদের দিতে হবে। সুতরাং একত্রে ডাব আছে কয়টি? 8 আর 9 কত? 8 আর 9 8 16 আর 17, 8 9 10, 9 10 11 12 13 14 15 16 17, 17 7। হাতে আছে 1, ওই একটা হাতে 1 আর 1 কত? 2, 2 আর 1 3, 37টি। একত্রে ডাব আছে কতটি? কোশ্চেনে বলেছে। সুতরাং একত্রে ডাব আছে 37টি। উত্তর 37টি। তাহলে তোমরা পারবে না বাকিগুলো? আমি যদি তোমাদের SW দিয়ে দিই, কারণ আমি তোমাদের দেখো এইভাবে বক্স করে দিয়েছি, এভাবে তোমাদের বক্স করে দিয়েছি এবং বলে দিয়েছি যে কি হবে, মোট হবে কি না, তারপরে কতগুলো হলে কি হবে, মোট থাকলে কি হবে, একত্রে লেখা থাকলে কি হবে, তোমাদের সবগুলো আমি বলে দিয়েছি। আর গত ক্লাসে যেহেতু আমি তোমাদের এই অঙ্কগুলো করিয়েছি, সুতরাং আমি জানি তোমরা অবশ্যই অঙ্কগুলো পারবে। কারণ আমি যদি তোমাদের সব করিয়ে দিই তাহলে তোমরা কীভাবে বাসায় প্র্যাকটিস করবে? এগুলো তো তোমাদের আবার SW থাকবে, তাই না? তোমরা বাসায় অবশ্যই করে নিবে অঙ্কগুলো। আমি তো তোমাদের করিয়ে দিয়েছি, আবার তোমাদের এটা আমি তোমাদের করতে দিলাম, কারণ এটা একটু ফার্স্ট টাইম তো তোমাদের প্রশ্নের অঙ্ক একটু কঠিন লাগছে জানি। বারবার প্র্যাকটিস করবো, সব করা দরকার নেই, কারণ আপাতত তোমরা এ কয়টি করো, 5 6 7 8 10, এখানে
5, 6, 7, 8, 10, 1, 2, 3, 4, 5 আর 23 পৃষ্ঠা একটা, এখানে একটা 6, 1, 2, 3, 4, 5, 6 এই 6টা অঙ্ক তোমরা করে ফেলবে আজকে ডেট দিয়ে। আজকে 12 তারিখ তোমার, আজকে ডেট দিয়ে অবশ্যই করবে SW। ইনশাল্লাহ আমরা অবশ্যই এগুলো তোমাদের SW কপিগুলো আমরা চেক করব। তাহলে আজকে আমি তোমাদের আর বেশিক্ষণ ক্লাস করাবো না তোমাদের। আজকে যেহেতু ওগুলো করা অঙ্ক আমাদের পড়িয়েছি আমি আগে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই সবার জন্য দোয়া করবে। সামনে রমজান মাস আসছে, তাই না? রমজান মাসে আমাদের কি করা উচিত? আমাদের বেশি বেশি করে আমরা নামাজ পড়বো, আল্লাহর কাছে শুধু দোয়া চাবো আমরা, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখে এবং কি করে আমাদেরকে আবার যেন সবাইকে একত্র করে দেয়, তাই না? আমরা বেশি বেশি করতে, কারণ তোমরা তো বাচ্চা মানুষ, তোমাদের দোয়া আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। তোমরা অবশ্যই আল্লাহর কাছে চাবে বেশি বেশি করে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা আম্মু আবু কথা অবশ্যই শুনবে, বাইরে কিন্তু বের হবা না, হ্যাঁ? আর বারবার হাত ধোবা, কোনো নোংরা জিনিস ধোবা না, ময়লা জিনিস ধোবা না, ঠিক আছে? তাহলে ভালো থেকো সবাই, হ্যাঁ, লক্ষ্মী বাচ্চা মতন। তাহলে আজ এই পর্যন্ত রাখি, হ্যাঁ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।